ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। শিলিগুড়িতে জমিকাণ্ডে গ্রেপ্তার আরও ৩। দেবাশিস প্রামাণিক ছাড়াও গ্রেপ্তার বিমল রায় এবং মোহাম্মদ কালাম। এসজেডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামীর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। জুলাভি নামে একজন মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। শহর ছেড়েছেন কিন্তু গৌতম গোস্বামী। গৌতমের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। শিলিগুড়িতে জমিকাণ্ডে গ্রেপ্তার আরও ৩। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরীর সঙ্গে। প্রসেনজিৎ, কি খবর পাওয়া যাচ্ছে? মূলত জমিকাণ্ডে মোট ৩ জন গ্রেপ্তার হয়েছেন। দেবাশিস প্রামাণিক ছাড়াও আরো ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বিমল রায় এবং এমডি কালাম। এরা প্রত্যেকেই এফআইআর নেমে অ্যাকিউজড। এছাড়া আরো যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তার বোর্ড সদস্য তৃণমূল নেতা গৌতম গোস্বামীর বিরুদ্ধেও এফআইআর রয়েছে। যে এফআইআর করেছেন জুলাপি রায়, তার বক্তব্য তার যে জমি তার বাবার মৃত্যুর পর সেই জমির মালিক তিনি, সেই জমিটির পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া অথবা জমিটি তাদেরকে বিক্রি করে দেওয়ার জন্য রাজনৈতিকভাবে ক্ষমতাকে ব্যবহার করে দেবাশিস প্রামাণিক এবং গৌতম গোস্বামীরা তার উপর চাপ বজায় করছিলেন এবং তাকে মারধর করা হয়, তাকে খুনের চেষ্টা করা হয়, তার গলার সোনাহার ছিনিয়ে নেওয়া হয়। সেই ধারায় কিন্তু আপাতত দেবাশিস প্রামাণিক সহ মোট ২ জন, অর্থাৎ সব মিলে ৩ জনকে গ্রেপ্তার করা হলো। গৌতম গোস্বামী এই মুহূর্তে শহরের বাইরে রয়েছেন, তার খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। বেশ প্রসেনজিৎ, জমিকাণ্ডে গ্রেপ্তারের পাশাপাশি এসজেডি এর বোর্ড সদস্য তৃণমূল নেতা গৌতম গোস্বামীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন সংস্থার বোর্ড মেম্বার গৌতম গোস্বামী, যেমনটা তুমি বলছিলে, এ সম্পর্কে আর কি জানা যাচ্ছে? গোটা এলাকা জুড়ে জমির কারবার নিয়ে রমরমা কারবারের অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী করেছেন। দীর্ঘদিনের অভিযোগ, ওই এলাকায় বেসরকারি জমি দখল করা, কেজিএফ গ্যাংয়ের দৌরাত্ম্য আমরা কদিন আগেই দেখিয়েছি। সরকারি জমি বিঘার পর বিঘা জমি দখল হয়ে যাচ্ছে। কার্যত যারা বসছেন তারা বলছেন স্থানীয় নেতৃত্বকে বিপুল পরিমাণ টাকা দিয়ে তারা বসছেন। কার্যত গোটা এলাকা জুড়ে জমি লুট চলছে। থানার ভূমিকাও কিন্তু আতস কাঠের নিচে। বেশ কিছু থানার ভূমিকা, তাদের যে কর্তারা ছিলেন থানাগুলোতে বিগত সময় বা বর্তমানে আছেন, তাদের কার কি ভূমিকা সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সব মিলিয়ে খোঁজ খবর করছে শীর্ষ স্তরের আধিকারিকদের একটি দল। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ ভাই। পাশাপাশি বেআইনি জমি কারবারের অভিযোগে গতকালই গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে। কাওয়াখালী এবং ডাবগ্রাম ফুলবাড়িতে বেআইনি জমি কারবারের অভিযোগ ওঠে। সরকারি জমি কেনা বেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। গ্রেপ্তার ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিক। তৃণমূল নেতা গ্রেপ্তারের খবর পেয়ে এনজিপি থানায় ভিড় জমান দলের কর্মীরা। এনজিপি থানা থেকে দেবাশিস প্রামাণিককে শিলিগুড়ি থানায় নিয়ে যায় পুলিশ। দেবাশিস বাবুর মতন আরো অনেক আছে। তৃণমূল কংগ্রেসের ওই এলাকায় যত নেতা আছে সবাই হচ্ছে জমির মালিক। সকলেই জমির মালিক, মানে জমির মাফিয়া এবং জমির দালাল। কন্ট্রাক্টারি করে প্রচুর টাকা, এবং কন্ট্রাক্টারি করতে গেলে ওই ঠিক করে দেয়। সরকারি যত কন্ট্রাক্ট বেরোবে হয় ওর নামে বা বেনামে, সেটা ওই পাবে, ওই কন্ট্রোল করে। পুলিশ প্রশাসন, বিভিন্ন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত সব হচ্ছে দেবাশিস প্রামাণিকই, মানে তাই হচ্ছে, সেই হচ্ছে পরিচালক। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের হচ্ছে বড় সম্পদ এবং মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ। তাকে কতদিন গ্রেপ্তার করে রাখবে আমার ডাউট আছে। তাকে কোনো একটা ছুতো খুঁজে হয়তো তার জামিন হয়ে যেতে পারে বলে আমার মনে হয়। ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে। এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন, যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা।
এখানে যেটা হচ্ছে আইনের প্রতিষ্ঠা করে আইন মাফিক কাজ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলতে পারেন, এরকম তার সেই ক্ষমতা আছে যে বলতে পারেন যে বর্ণ ধর্ম কর্ম না দেখে আইনের পথে চলবে, এবং সেইটাই চলছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।